দিকে বাচ্চা দিছে। তো আমরা ওকে নিয়ে অনেক পেরেশানে ছিলাম। কারণ ও বাচ্চা দেওয়ার আগে অনেক মানে সময় নষ্ট করে বা সময় নষ্ট করে বলতে অনেক জ্বালায় আমাদেরকে আরকি। তো দীর্ঘ সময় ধরে উঠা-বসা করতেছে, একবার শুইতেছে, একবার উঠতেছে। তো বারবার এসে দেখতেছিলাম আরকি। যেহেতু গত কয়েক রাত ধরেই তেমন একটা ঘুমানো হয় না। কারণ পাহারা দিতে হয় যে কোন সময়ে আ সমস্যাটা হয় মানে বাচ্চাটা হবে আরকি। তো আলহামদুলিল্লাহ আ বাচ্চা হইছে। আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম আগে থেকেই সবকিছুর। এখানে সবকিছু এনে রাখতেছিলাম। তারপর হচ্ছে আর বারবার যেয়ে দেখতেছিলাম আরকি যে কি অবস্থা আরকি। তো পরে যখন দেখলাম যে আলহামদুলিল্লাহ মানে ও রেডি আরকি। তখন আমরাও রেডি হইতেছিলাম দ্রুতই। এখান থেকে সবকিছু নিয়ে নিলাম। ন্যাকড়া-ট্যাকড়া। এখন এই ন্যাকড়াগুলো আমরা কেন ব্যবহার করি আপনাদেরকে একটু বইলে দেই। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে, "ভাই ন্যাকড়া কেন ব্যবহার করেন?" গাভী বাচ্চা দেওয়ার সময় ওইটা হচ্ছে থাকে, আপনার পিচ্ছিল থাকে একেবারে ওর শরীরটা। ওইজন্য টেনে বের করা যায় না আরকি। এই কারণে আমরা হচ্ছে ন্যাকড়া ইউজ করি যাতে ওইটা দিয়ে ধরলে দ্রুত টাইনা বের করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে বকনা বাচ্চা। আমাদের এটা আ ব্যারাকেরই ব্যারাকের হচ্ছে আপনার 100% দেওয়া ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হইছে। বকনা বাচ্চা আরকি। তো এরপর হচ্ছে আমাদের মেইন কাজ যেটা থাকে সেটা হচ্ছে বাচ্চা ডেলিভারি দেওয়ার পরেই বাচ্চাটাকে আমরা গরুর মুখের সামনে নিয়ে আসি এবং আমরা নিজেরা পন্ডিতি করে ওরে খাওয়াই না আরকি। মানে খাওয়াই না বলতে যে মুছানো তারপরে ও মানে আদিক্ষেতা দেখানো এগুলা ওর মা করবে আরকি। তো ওর মার মুখের সামনে এনে দিই আর গরুটাকে দাঁড় করাই দিই আরকি। গরু যেহেতু দাঁড়ানোই ছিল, ও দাঁড়ায় ডেলিভারি হয়। এর আগে কয়েকবার এরকমই হইছে। তো আলহামদুলিল্লাহ ডেলিভারি হওয়ার পর আমরা ওর মার সামনে ওকে দিয়ে দিছি। এরপরে জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমার মেইন কাজ সেটা হচ্ছে ওরে দুধ খাওয়ানো আরকি। ০.৫ ঘন্টার মধ্যে হচ্ছে শাল দুধটা ওকে খাওয়াইতে হবে। তো ১ম এ আমি হচ্ছে টেনে ঠিক করে নিচ্ছিলাম আরকি। যাতে ওই শালগুলা থাকে শালগুলা বের করে দুধের লাইনটা ঠিক করার জন্যে। তো এরপরে হচ্ছে ওকে দুধ খাওয়াইলাম। আলহামদুলিল্লাহ ও বেশ শুয়ে শুয়েই খাইলো আরকি। যেহেতু ১০-১৫ মিনিটের বাচ্চা, উঠতে তো পারতেছিল না তখনও। এরপরে দুধ খাওয়ানোর পরে আ কিছু খড় দিয়ে তারপরে ওকে ওর দায়িত্বে মানে ওর মার কাছে দিয়ে দিলাম। এরপর আব্বা ছিল, আব্বা হচ্ছে গরুর যে বাকি দুধ ছিল এগুলা টেনে বের করে ফেলতেছিল। কারণ হচ্ছে যে বড় গরু যেহেতু বড় ওলান mastitis হওয়ার সম্ভাবনা আছে, হইতেও পারে। সেটারও প্রস্তুতি আমরা নিয়ে নিছি। যাতে সেরকম কিছু হইলে আমরা সমাধান করতে পারি। আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। তারপরেও যদি হয়, ইনশাআল্লাহ ওইটার সমাধান আমাদের কাছে আছে। আমি আপনাদেরকে দেখাইছি। তো এখানে গরম পানি নিয়ে নিলাম একটু আর ভুসি। এখানে মুরগিটা দেখতে পাচ্ছেন এই রাইত ২ টার সময় মুরগিটা রইছে বাহিরে ওর বাচ্চা-কাচ্চা নিয়ে আরকি। যাই হোক পরে আমি ঘরের মধ্যে আটকাই দিছি। তো গরুরে গরম পানি দিয়ে হালকা একটু ভুসি দিয়ে ওরে একটু খাওয়াই দিলাম আরকি। গরম পানিটা পেটে গেলে যেহেতু ব্যথা ছিল এতক্ষণ, তো আমি এটা করি সবসময় আরকি। গাভী বাচ্চা দেওয়ার সাথে ওদেরকে খাওয়াই দিই আরকি। তো আলহামদুলিল্লাহ ওরেও খাওয়াই দিলাম। আ তারপরে হচ্ছে আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ মোটামুটি। এখন বাচ্চাটাকে সুন্দর করে একটা চাদর দিয়ে যেহেতু শীতের দিন প্রচন্ড ঠান্ডা গ্রামে, প্রচন্ড শীত। ওরে মুছাই দিলাম হালকা একটু ওর মার চাটার পরে। এরপরে সুন্দর করে ওকে হচ্ছে ঢেকে দিলাম একেবারে। তো দোয়া করবেন আমাদের জন্যে, আমাদের ফার্মের জন্যে, নতুন বাচ্চার জন্যে যেন সুস্থ থাকে আরকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।